Hello students, BA Education Honours Semester 5 CC 12 Statistics in Education এই পেপারটার থেকে আমি আজ পার্ট 4 ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এর আগে 3টে পার্টে ভিডিওটা দিয়েছিলাম, এখন আমি 4th পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি, যেখানে আরও কিছু কোয়েশ্চেন এবং আনসার থাকছে। তো চলো প্রশ্ন উত্তরগুলো দেখতে থাকো। প্রথম প্রশ্ন, সহপরিবর্তনের সহগাঙ্ক নির্ণয়ে উপযোগিতাগুলি লেখো। তো প্রথম উপযোগিতা হচ্ছে সহপরিবর্তনের সহগাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোনো শিক্ষাগত অভিজ্ঞতার বৈধতা বিচার করা যায়। দ্বিতীয়ত, শিক্ষার্থীর কোনো এক বিষয়ের পারদর্শিতার ভিত্তিতে অন্য একটি বিষয়ে কতখানি পারদর্শিতা দেখাতে পারবে সে সম্পর্কে পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে সহপরিবর্তনের সহগাঙ্ক নির্ণয়ে যথেষ্ট উপযোগিতা রয়েছে। নেক্সট, রেখাকার সহপরিবর্তন কি, অর্থাৎ লাইনার কোরিলেশন। দুটি চলের মধ্যে একটি চলের মানের পরিবর্তনের সাথে যদি অপর একটি চলের মানের পরিবর্তন সমান অনুপাতে হয়, তাহলে উভয় চলের সম্পর্ক হবে রেখাকার সহপরিবর্তন। নেক্সট, বক্রাকার সহপরিবর্তন কি, মানে কার্ভিলাইনার কোরিলেশন। দুটি চলের মানের পরিবর্তন সমান অনুপাতে না হয় তাহলে তাদের সম্পর্ক হবে বক্রাকার সহপরিবর্তন বা বক্রাকার সহগতি। দ্বিকোটিক সহগতি কাকে বলে? যখন কোনো দুটি বিষয়ের স্কোর না দিয়ে একটি বিষয়ের স্কোরের ভিত্তিতে দলকে দুটি ভাগে ভাগ করা হয় এবং অন্য বিষয়ে প্রত্যেকের স্কোর দেওয়া থাকে, তখন প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির সাহায্যে এক্স ও ওয়াই এর মধ্যে সহগতি নির্ণয় করা সম্ভবপর হয় না। এই অবস্থায় দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক নিরূপণের জন্য আমরা যে ধরনের সহগতির সহগাঙ্ক নির্ণয় করে থাকি তাকে দ্বিকোটিক সহসম্বন্ধ বা সহগতি বলা হয়। দেখো, তোমরা কোথাও দেখতে পাচ্ছ সহগতি, কোথাও দেখতে পাচ্ছ সহপরিবর্তন, কোথাও দেখতে পাচ্ছ সহসম্বন্ধ, তিনটেই কিন্তু সমর্থক। সহগতি যা, তাই সহসম্বন্ধ, তাই সহপরিবর্তন। নেক্সট হচ্ছে চতুর্থাংশ বিচ্যুতির দুটি সুবিধা লেখো। তো প্রথম সুবিধা হচ্ছে চতুর্থাংশ বিচ্যুতির দ্বারা অসমাপ্ত বণ্টন নির্ণয় করা যায়। তারপরে লেখচিত্রের দ্বারা এটিকে সহজেই নির্ণয় করা যায়। তারপর প্রান্তিক মান দ্বারা প্রভাবিত হয় না। এসডি বা আদর্শ বিচ্যুতির দুটি সুবিধা, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন নির্ণয়ে এটি ব্যবহৃত হয়। বণ্টনের সকল মানের ওপর ভিত্তি করে নির্ণয় করা হয়। তারপর আদর্শ বিচ্যুতির দুটি ব্যবহার লেখো। নিখুঁত বিষমতার পরিমাপ জানার প্রয়োজন হয় তখন আদর্শ বিচ্যুতি ব্যবহৃত হয়, এবং মধ্যম মান ও গড়ের নির্ভরযোগ্যতা যাচাইয়ের প্রয়োজন হয় তখন এসডি ব্যবহৃত হয়। তারপর চতুর্থাংশ বিচ্যুতির দুটি ব্যবহার লেখো। কোনো বণ্টনের প্রতিবৈষম্য খুব বেশি থাকে তখন চতুর্থাংশ বিচ্যুতি ব্যবহার হয়। তারপর কেবলমাত্র কোনো বণ্টনের মধ্যবর্তী 50% স্কোরের অবস্থান জানার প্রয়োজন হলে তখন চতুর্থাংশ বিচ্যুতি ব্যবহার হয়। নেক্সট, দ্বিকোটিক সহসম্বন্ধের বৈশিষ্ট্য লেখো। দ্বিকোটিক সহসম্বন্ধ বা সহগতির ক্ষেত্রে বিষয়ের স্কোর অনুসারে সমগ্র দলকে দুটি ভাগে ভাগ করতে হয়। তারপরে দ্বিকোটিক সহগতির ক্ষেত্রে বিভাজন বিন্দুটির মিডিয়ান বা মিডিয়ানের কাছাকাছির ধরা হয়ে থাকে। নেক্সট এবং লাস্ট, দ্বিকোটিক সহসম্বন্ধ বা সহগতির ব্যবহার লেখো। একজন ছাত্রের পরীক্ষার নম্বর এবং পাস বা ফেল করার মধ্যেকার সম্পর্ক বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। তারপর দ্বিকোটিক সহগতি ব্যবহার করে দুটি চলকের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। তারপর হচ্ছে যে ধরনের বণ্টনের স্কোরের প্রকৃতি ধারাবাহিক হবে সেখানে সহগতি নির্ণয়ের ক্ষেত্রে এই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। স্টুডেন্টস, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি 40টা টোটাল প্রশ্ন আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে ফেললাম। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। তো তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নগুলো তোমাদের জন্য প্রশ্ন উত্তর সবই রেডি করছি। তোমরা এগুলোকে খাতায় লিখে ফেলো এবং তোমরা রেডি হতে থাকো পরীক্ষার জন্য। তো নেক্সট আরও ভিডিও তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।